আজকে আমরা কেক বানানোর জন্য একটি রেসিপি তৈরি করব। এর জন্য একটি বাটিতে প্রথমে 2টি ডিম ভেঙে নিব। দুইটি ডিম ভেঙে নেওয়ার পর কুসুম দুটো আলাদা করে নিব। তারপর বাটিটা একটু চামচ দিয়ে ঘেটে নিব। কিছুক্ষণ ঘেটে নিব। এমনভাবে কাটবো যেন ফেনা উঠে যায়। এরপর ঘাটার পর কিছু পরিমাণ, আপনারা যতটুকু মিষ্টি খাবেন ততটুকু পরিমাণ চিনি দিব। চিনি দেওয়ার পর আবার একটু ঘেটে নিব। আবার এমনভাবে ঘাটবো যেন বাটিটাতে ফেনা তুলে যায়। ঘাটার পর যেই কুসুম দুটো ছিল ওই কুসুম দুটো পানিতে বাটিটাতে দিয়ে দিব। দেওয়ার পর আবার ঘেটে নিব। তারপর বাজারে যে বেকিং পাউডার পাওয়া যায় ওই বেকিং পাউডারটা নির্দিষ্ট পরিমাণে বাটিটাতে দিয়ে দিব। তারপর ভালোভাবে ঘেটে নিব। তারপর বাজারে 10 টাকা দামের দুধের প্যাকেট পাওয়া যায়, সেই পাউডার দুধ প্যাকেট দিয়ে দিব। দেওয়ার পর আবার একটু ঘেটে নিব। তারপরে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব বাটিটাতে। তার ময়দা দেওয়ার পর ভালোভাবে বাটিটা নেড়ে নিব। আবার এমনভাবে নাড়ব যেন বাটিটাতে ফেনা উঠে যায়। কেকের বাটারগুলো রান্না করার জন্য একটা বাটি নিব। ওই বাটিতে তেল ব্রাশ করে নিব যাতে বাটির তলায় পোড়া না লাগে। তারপর বাটারগুলো বাটিটাতে দিয়ে দিব। আমরা এবার দেখাচ্ছি এরকম হবে বাড়িতে দিলে। তারপর রান্নাঘরে চুলায় একটি পাতিলে পানি দিব। তারপর বাটিটা ওই পাতিলের উপর রাখবো, যেন এমনভাবে রাখবো যেন না পড়ে যায়। বই করার মতো কইলে হইবে না। তারপরে কিছুক্ষণ পর সিদ্ধ করার জন্য রেখে দিব 10-15 মিনিটের মতো। রান্না করার পর এরকম হবে দেখতে। রান্না চলতি অবস্থায় আমরা একটা ছুঁচ নিয়ে দেখব যে কেকটা সিদ্ধ হয়েছে কি না। যদি কেকটা সিদ্ধ হয় তাহলে আমরা ওটা উঠাবো। কেকের বাটিটা রাখার জন্য আমরা একটা প্লেট নিয়ে নিব। প্লেটের উপরে কেকের বাটিটা উল্টো করে ঢালবো। ঢালার পর কেকটা বাইর করে নিব। দেখেন কেকটা কত সফট এবং কিউট হয়েছে, এবং বেকিং পাউডার দেওয়ার কারণে কেকটা অনেক ফুলেও গেছে। এবার আমরা আপনাকে কেকটা কেটে দেখাচ্ছি।
কেমন খেতে বাবা কেকটা? ইয়ামি